আপনারা দেখছেন JN বাংলা। চেষ্টা আমার, সন্তুষ্টি আপনাদের। দেশ এবং প্রবাসে সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই JN বাংলা নিয়মিত আয়োজনে আবারও নতুন কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকেও আমাদের মাঝে আছে তারেক জামাল ভাই। চলুন আর দেরি কিসের, তার সাথে কথা বলি। এমনিতেই তার সাথে কথা বলতে গেলে সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় আমি টেরই পাই না, তাই আর দেরি করব না। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং দেশ এবং প্রবাসের সবাইকে আসসালামু আলাইকুম এবং সকলের প্রতি শুভকামনা রইল। ভাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বিএনপিতে আপনার সবচেয়ে ফেভারিট নেতা কে? আসলে দোলা, তুমি সবসময় আমাকে কঠিন কঠিন প্রশ্ন করে বিপদে ফেলে দাও, এগুলি উত্তরও খুঁজে পেতে আমার অনেক কষ্ট হয়, তারপরে আমি দেওয়ার চেষ্টা করি। তারপরে আমার দেশ এবং প্রবাসের সবার প্রতি অনুরোধ, আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমি পরবর্তীতে তা সংশোধন করার চেষ্টা করব। মানুষ মাত্রই ভুল হয়, শয়তানের ভুল হয় না এবং ফেরেশতাদের ভুল হয় না। আমি একজন রক্ত মাংস করা মানুষ, আমার ভুল হতেই পারে, তাই আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে প্রশ্ন ছিল দোলার যে আমার ফেভারিট মানে আমার পছন্দের নেতা কে। আমি যদি একটি রাজনৈতিক দল বিএনপির বাহিরে বলি, তাহলে আমার সর্বপ্রথম বলতে হয়, তাকে শ্রদ্ধার সহিত বলতে হয়, তিনি আজ আমাদের এই পৃথিবী থেকে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার রুহের মাগফিরাত কামনা করছি। তারপর যদি আমার পছন্দের নেতা বলতে হয়, সত্যিকার অর্থে আমার বিএনপির নেতাদের নাম বলতে হবে। এই জন্য লেখাপড়ার প্রথম জীবনটা শুরু হয়েছে মাদ্রাসায়, এবং খুব নামি দামি মাদ্রাসায় শুরু হয়েছে। এটা হলো ঢাকা যাত্রাবাড়ির মিরাজিরবাগের তামিরুল মিলাত মাদ্রাসার ছাত্র আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সেই হিসেবে আমি ছোট ছিলাম, আমার শিক্ষা জীবনটা ছিল ওই মাদ্রাসার অনেক হুজুরের কাছে, অনেক টিচারের কাছে। তখন আমাদের মাদ্রাসার পাঞ্জাবি কালারটা ছিল, আমার মনে আছে, এখনো হয়তো সম্ভবত আছে, অনেকের সাথে দেখা হয়, আকাশি কালার। পাজামাটা সাদাই ছিল, টুপিটাও সাদাই ছিল। তবে বলতে গেলে মিরাজিরবাগ থেকে আপনার গিয়ে গোলাপবাগ, যাত্রাবাড়ি গোলাপবাগ কাজী দরগা স্কুলটা বেশি দূর না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন চট্টগ্রামে সার্কিট হাউসে কিছু দুষ্কৃতিকারী তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করায়, তার কিছুদিন আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই কাজী দরগা স্কুলে আসছিলেন একটি জনসভা করতে, অথবা স্কুলের হয়তো কিছু একটা দান অনুদান অথবা স্কুলটা দেখার জন্য। আমার সৌভাগ্য হয়েছিল, যেহেতু ওই এলাকা আমার জন্ম, আমি গেছিলাম ছোটকালে মাদ্রাসা থেকে। আমি লাইনে দাঁড়িয়েছিলাম অনেক ছাত্রদের সাথে। আমার জীবনের প্রথমে একটা ছোট বয়সে জিয়াউর রহমানের সাথে আমার হাতটা মেলানোর সৌভাগ্য হয়েছিল। সেদিন থেকে আমি জিয়াউর রহমানের একজন ভক্ত হয়ে গিয়েছি। আমি জিয়াউর রহমানের সাথে সেই সময় হাত মিলাতে পেরেছি। আমি তখন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন খুদে ভক্ত হয়ে গিয়েছি। তারপরও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে আরেকবারও হাত মেলানোর সুযোগ হয়েছিল। তিনি শাহাদাত বরণ করার কিছুদিন শেষ, এরপরে মনে হয় ঢাকা তিনি কোনো কর্মসূচিও পালন করেনি, কোনো প্রোগ্রামও দেননি। ওইটাই শেষ ছিল। ওইটা হলো আউট স্টেডিয়াম বলে, স্টেডিয়ামের পাশে যে ময়দানটা, ওই ময়দানে বিশাল সভা ছিল, জনসভা ছিল, সমাবেশ ছিল। জিয়াউর রহমান ওখানে আসছিলেন। আমি কিন্তু ওই টুপি পাঞ্জাবি পায়জামা পরে গিয়েছিলাম। ওই খুদে আমি মানুষ, মানে ছোট মানুষ, আমি গিয়েছিলাম। আমাকে অনেকে যেতে দেয় না। ওই সময় আর অনেক সিকিউরিটি ছিল, সেনাবাহিনীর সিকিউরিটি ছিল, SSF ছিল, পুলিশ ছিল, অনেক ছিল। তারপরে নেতাকর্মীরা তো ছিল। আমি তো ছোট মানুষ, আমি তো নেতাকর্মীও না, ইও না। যেহেতু তার আমি একজন ভক্ত হয়ে গেছি, আমি তার সাথে একটু আবার দেখা করব। তারপরে এই মানুষের চিপি চাপি দিয়ে আমি কোন রকম স্টেজের কাছাকাছিও যেতে পারিনি, একটু দূরেই গেছি। তখন আমি দাঁড়িয়ে আছি ওই জায়গায়। আমি ছোট মানুষ দেখে আশেপাশে কেউ কিছু বলে নাই, দাঁড়ানোর সুযোগ করে দিয়েছি।
ওই দিন আমার জিয়াউর রহমানের সাথে আরেকবার হাত মেলানোর সুযোগ হয়েছিল। আমার মাথায় যদিও টুপি ছিল, মাথায় হাত দিয়ে একটু আদর করে দিয়েছিল। সেদিন থেকে আমি জিয়াউর রহমানের ওই খুদে ভক্তই হয়ে গেছে। এখন তো বড় হয়েছি, এখনো তার আদর্শ নিয়ে বেঁচে আছি, আদর্শ ধারণ বাহন করে চলেছি। জিয়াউর রহমান অবশ্যই আমার এক নম্বরে, রাজনৈতিক ভাবে এক নম্বর আমার ফেভারিট পছন্দের নেতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার আরো কিছু ফেভারিট পছন্দের নেতাদের নাম অনেক আছে। আমি যাদের পিছনে রাজনীতি করেছি, পদ পদবি ছিল না, আমি ছোট ছিলাম। আমি তো এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, আমি 84 সালতে যুবদল করি, বিএনপি করি, কিন্তু তখন আমার কোনো পদ ছিল না। অনেকে মারা গেছে, মির্জা গোলাম হাফিজ, আব্দুল মতিন চৌধুরী, কর্নেল মুস্তাফিজ, এরকম অসংখ্য নেতা মারা গিয়েছে, নসির রহমান জাদু মিয়া, এরকম অনেকে মারা গিয়েছে। পরে একদিন হয়তো মনে হলে বলবো। আর এখন বেঁচে আছেন যারা, তাদের মধ্যে আমি পছন্দের নেতা বলবো, আমার জীবনের প্রথম থেকে শুরু, কিন্তু তার আগে আরো দুইটা নাম বলতে হয়। 81 সালে 30 মে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন, তারপর 1984 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পরিবারে ছিলেন, তিনি কখনো রাজনীতি করেন নাই। তিনি কিন্তু বিএনপির হাল ধরেন এবং বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আমার একজন প্রিয় নেত্রী। দেশবাসীরও সকলের আমার মনে হয় তিনি প্রিয় নেত্রী। তারপরে বলতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও আমার প্রিয় নেতা। জিয়া পরিবারের বাহিরে যদি এখন বলতে যাই, তাহলে আমার ছোটবেলা থেকে ওই যখন মাদ্রাসায় পড়তাম, যাদের পিছনে পিছনে আমি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের স্লোগান দিতাম, সেই নেতারা তখন আমাকে খুব আদর স্নেহ করতো। ওগুলো বলছি আমি, এটা অনেক বড় ইতিহাস, দিনে সারাদিন বলেও শেষ করা যাবে না। জনাব মির্জা আব্বাস একজন, আমার বাবা মারা গেছেন আমার 7 বছর বয়সে। আমি কিন্তু মির্জা আব্বাসকে বাবার মতো দেখি, তিনিও আমার সন্তানের মতো আদর করেন। মির্জা আব্বাস আমার অনেক অনেক একজন পছন্দের নেতা বলেন, ভাই বলেন, বাবা বলেন, মির্জা আব্বাস আমার একজন প্রিয় নেতা। আরো একজন খুব কাছের নেতা, আসলে কয়েকটা নাম না বললে ইতিহাস বিকৃত হয়ে যাবে, আমি মিথ্যা হয়ে যাব, বাংলাদেশ মিথ্যা হয়ে যাবে, নেতারা মিথ্যা হয়ে যাবে। আরো একটি নেতার নাম, তার পিছনে পিছনে ছোটবেলায় স্লোগান দিয়েছি অনেক, ওনার নামটা বলতেই হয়, যদিও আমাদের মুসলিম ধর্মের না, কিন্তু তিনি কিন্তু মুসলমানদের একজন প্রিয় নেতা এবং মুসলমানদের ইসলাম বিদেশে কোনো কথা বলেন না, ইসলামের বিরুদ্ধে কখনো কথা বলেনও নাই, এখনো বলেন না, আগামীতেও বলবে না। তিনি সকলের পরিচিত মুখ, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। মির্জা আব্বাসও কিন্তু বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য। আরো একজন নেতার নাম বলতে হয়, আমার প্রিয় নেতা, যুবদলের সাবেক সভাপতি ছিল, বর্তমানে বিএনপি ভাইস চেয়ারম্যান, নোয়াখালী বেগমগঞ্জ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব বরকতুল্লাহ বুল্লু। আরো একজন নাম বলতে হয়, আমরা অনেকে দক্ষিণবঙ্গ বলি, দক্ষিণবঙ্গ বলা ঠিক না এখন, আগে বলতাম, এটা আমার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নেতা, বিএনপির বর্তমানে চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।